আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনিস ব্লগ থেকে। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা ছিল অনেক আগের, যেহেতু আমি শীতের পোশাক পরা, তোমরা ঠিকই ধরেছো, এটা শীতের সময় আমি একটু বেড়াতে গিয়েছিলাম। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরি সেন্ট্রাল পার্কে। তো পরিবার নিয়ে বের হয়ে পড়েছি, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর। তো সবাই মিলে আজকে খুব মজা করব, কী করবো, কী খাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আমরা কিন্তু উবার করে এসেছিলাম। তো গাড়ি থেকে নেমেই আমরা এখন ভেতরে ঢুকবো। জায়গাটা বেশ সুন্দর, মানে অবকাশ যাপন বা তোমার কি বলে, সারাদিন ডে আউটিং যেটা বলে সেটা করার জন্য একটা পারফেক্ট জায়গা। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, তাই যেখানে যেখানে যা কিছু ভিডিও করেছি সেটাই আজকে সবার সাথে শেয়ার করব ভাবছি। তো এই জায়গা দিয়ে ঢুকতে হয়। তো আমাদের মনে হয় টিকিট কাটতে হবে, আমরা প্রথমে টিকিট কাটবো। এই যে তোমরা আমার ভিডিও একটু যদি তোমরা মানে স্ক্রিনটাকে যদি মানে স্ক্রিনশট নেয় না, তখন দেখতে পাবা 230 টাকা করে হচ্ছে গিয়ে পার পারসন তোমার টিকিট। আর হচ্ছে গিয়ে কয়টা থেকে কয়টা সব কিছু লেখা আছে, অত ডিটেলে আর বললাম না, কারণ এই জলশিরি নিয়ে অনেক ভিডিও আছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যেই ভিডিও তৈরি করেছে তারা অনেক তথ্য দিয়েছে। আমার নতুন করে আর কিছু বলার নেই। মানে আমি তো এখানে ঘুরতে গিয়েছি, তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, তাই তোমাদের সাথে আর কি এটা একটু শেয়ার করলাম। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সব জায়গায় বেশ ভালো লেগেছে আমার। তো আমার শ্বশুর আবার একটু হেঁটে একটু রিল্যাক্স নিচ্ছিল। তো এখানে না একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমার মানে এটাকে কী বলে, হাইড অ্যান্ড সিকের মতো বিষয়টা। পুরাটা ঘুরে এটা মানে একটা জায়গা দিয়ে ঢুকবে আর একটা জায়গা দিয়ে বের হতে হবে, মানে ঢুকলে আরেকটা জায়গা খুঁজতে হয় কোন সাইড থেকে তুমি বের হবে। তো এখানে ওয়াচ টাওয়ারের মতো ছিল দুই পাশেই। তো উপরে দাঁড়ালে কিন্তু কোন সাইড দিয়ে বের হব সেটা কিন্তু বের করা যায়। আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে, আমি যে ভয়েস ওভার করছি। তো আমরা একটু ছবি তুললাম ওইখানে, যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছি। বাবার তো বেশ ভালো লেগেছে। আমার ছেলেও প্রচুর হেঁটেছে, যে ছেলে এত হাঁটে না ঘরেতেও, সেই ছেলে এখন এখানে প্রচুর হেঁটেছে। আমি তো রীতিমতো দৌড়ে দৌড়ে মনে করো যে পুরো পার্কটা ঘুরলাম। একটা নাইস পার্ক বললেই চলে। আমার মেয়ে এখানে খাওয়া দাওয়ার জন্য চলে আসছে, মানে তোমার ঢোকার পরে আর কি থাকে না টুকটাক খাবার। তো এখানে বলছিল কি ওয়াফেল আছে, তারপরে তোমার মোমো আছে, এগুলি বলছিল, আর জুস আছে। তো আমরা আবার এগুলি কিছু নিই, আমরা একটু জুস খেয়েছিলাম, সেটার ভিডিওটা আর করিনি। তো যখন 2টা বেজে যায়, তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি। এখানে মনে হয় 2-3টা রেস্টুরেন্ট আছে। তাছাড়া এখানে কিন্তু বিয়ে শাদি বলো, হলুদের প্রোগ্রামগুলো করতে চাইলে কিন্তু এখানে করা যাবে, অনেক বড় স্পেস। তো ভিডিওতে তো চলে আসলো খুব তাড়াতাড়ি যে একদম খেতে বসেছে, আসলে কিন্তু বিষয়টা তা না। আমাদের পুরো তোমার আধা ঘন্টার উপরে, বা আমার মনে হয় 1 ঘন্টাই লেগেছে এই খাবারটা খেতে। সেট মেনু 3 আমরা চুজ করেছিলাম, ফার্স্ট সেকেন্ড 2টা সেট মেনু অলরেডি শেষ হয়ে গেছে। আমি জানি না কয়টা থেকে সবাই খেতে ঢুকেছে এখানে রেস্টুরেন্টে। খাবার ছিল না, আরও অনেক ধরনের খাবার ছিল, মানে তাদের মেনুতে কার্ডে যেটা লেখা ছিল আর কি, সেটা খুঁজে পাইনি আমরা। এরপরে আমরা একটু কফি খেয়েছি, তা না হলে কিন্তু বাকিটা সময় হাতে যে সময় নিয়ে এসেছি এখানে ঘুরতে, সেই সময়টাও পাবো না। মানে একটু চিল করে ঘুরবো, যে মাথা ব্যথা ধরে যাবে বা ক্লান্তও লাগতে পারে, এরকম একটা বিষয় আর কি। তো এই তো কফিটা এনজয় করলাম, খাবারটা এনজয় করলাম। খাবারের বিলটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, সেই কাগজটা হারিয়ে গেছে, কিন্তু খাবারের কিন্তু প্রচুর দাম। তো খাবারের অভিজ্ঞতাটা খারাপ না, ভালোই লেগেছে, শুধু একটু টাইম নিয়েছে, জায়গা পাচ্ছিলাম না, আমার কাছে ওটাই একটু খারাপ লেগেছে। এছাড়া বদনাম করার কিছুই নেই, খুবই ভালো একটা নাইস প্লেস, নাইস পার্ক বললেই চলে। তো আমরা আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আমরা কিন্তু আবার এখানে যে ছোট ছোট ইয়েগুলি দেখছো, এগুলোকে কী বলে,
ট্রলারের মতো, এগুলোতে উঠতে চেয়েছিলাম। তো বললো যে 15 জনের একটা টিম উঠলে তখন এটাতে উঠা যায়, সিঙ্গেল 2 জন একজন উঠা যায় না। তো আর উঠতে পারলাম না। তো এখানে যে কিডস জোনগুলো আছে সেখানে আমার মেয়ে আমার ছেলে স্লাইডারগুলোতে স্লাইড করছিলই। তো আমার কাছে দিনটা ভালোই গিয়েছিল। তবে জানো এখানে না অনেক মশা সন্ধ্যাবেলা। তো এইখানে আর কি বলবো, বাচ্চাদের জন্য খেলার এত ব্যবস্থা করা হয়েছে। আমরা কিন্তু টুকটাক নাস্তা পানি খেয়ে রওনা দিয়ে দিয়েছি। একটা উবারের গাড়ি কল করে উঠেছি গাড়িতে। গাড়িটা যাচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে, সেটারও একটু ভিডিও নিয়েছি। তাছাড়া আমি না এখানে একটা পাহাড়ের মতো অনেকগুলো টিলা করা ছিল, তো ওটাতে উঠেছিলাম, সেই ভিডিওটা এখানে নেই, আমি শর্টস আকারে দিতে পারি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বা আমি অনেক সময় তোমরা করেও বলছি, কারণ আমি জানি আমার ভিডিও যারা ওয়াচ করে তাদের বয়স কতটুকু বাকি সেটা আমি জানি। তো নতুন করে আর বলার কিছু নেই। আমার কাছে মানে এই দিনটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম।